আমি পশু ক্রয় করেছি, এখন মকসদ কি হবে? আমি যদি মকসদ মনে করি যাতে করে আমার সন্তানরা খুশি হয়, আমি যদি মকসদ মনে করি মানুষ আমাকে কি বলবেন, তাইলে আপনার এই কোরবানি কোনো প্রয়োজন, বলেন না কোনো প্রয়োজন নাই। কেন? আল্লাহ তো এগুলো চান না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কোরবানি, আপনার নামাজ, আপনার ইবাদত সবকিছু সেই আল্লাহর জন্য হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ইবাদত যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়, সেই ইবাদতের কোনো দাম। আমি ঘর থেকে বেরোচ্ছি, আমার মকসদ কি হবে, আমি কোথায় যাব, আমার গন্তব্য কোথায়, এটা আগে নির্ধারণ করতে হবে। আমি গন্তব্য ঠিক না করে যদি ঘর থেকে বের হয়ে গেছি, তাহলে আমি কোথায় যাব আমি নিজেই তো জানবো না। সেজন্য আগে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মানুষের আমলের চাইতে নিয়তের গুরুত্ব বেশি, নিয়ত উত্তম। আপনাকে আগে নিয়ত ঠিক করতে হবে, আপনি কোরবানি করছেন তো কার জন্য করছেন? আপনি কোরবানি কি আপনার সন্তানের জন্য করছেন নাকি সমাজকে দেখানোর জন্য করছেন? আপনি কোরবানি কি গোশত খাওয়ার জন্য করছেন নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন? আমাদেরকে অবশ্যই আগে মকসদ ঠিক করতে হবে। মকসদ যদি ঠিক করেন নাই, আপনার এই কোরবানির কোনো মূল্য হবে